হ্যালো এভরিওয়ান, চলে এসেছি পরবর্তী ভিডিওতে। আজকে আমরা পার্ট 3তে তোমাদের অংশীদারি কারবারের তারপর থেকে অর্থাৎ 5 এবং 6 এই দুটি অঙ্ককে সলভ করব। এখানে আমাদের এই 5 নম্বরের অঙ্কটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই এটিকে খুব ভালো করে শিখবে। দেখো, আমাদের 5 নম্বরের যে অঙ্কটা বলেছে সেটাকে প্রথমে আমরা আগে একটু বুঝে নেব। ওকে, দেখো বলেছে কি, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে এত টাকা লাভ হলো এবং ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল। দেখো, এই যে কথাটা বলেছে সেটাকে প্রথমে আমরা আগে ভালো করে বুঝে নেব। কি বলেছে? 3 জন ব্যক্তি, ওকে, 3 জন বন্ধু মিলে কি করেছে? একটা ব্যবসা শুরু করেছে। 3 জন বন্ধু, ওকে, আগে ভালো করে বোঝো জিনিসটাকে। 3 জন বন্ধু মিলে একটি ব্যবসা শুরু করার পরে দেখা গেল 1 বছর পরে কিছু টাকা লাভ হয়েছে। সেই লাভটা কত বলেছে? লাভটা বলেছে 14400, 14400 এত টাকা কি হয়েছে? লাভ হয়েছে। এবং এই লাভটাকে তারা দুটি ভাগে ভাগ করেছে। কিভাবে? প্রথম ভাগ তারা করেছে কি না, এই যে মোট লাভ, সেই মোট লাভের 2/3 অংশ, 2/3 অংশ মানে কি, এই যে মোট লাভ হয়েছে সেই মোট লাভটার 2/3 অংশ এখান থেকে তারা কি করেছে? সমান ভাগে ভাগ করেছে। সমান ভাগে তারা ভাগ করে। অর্থাৎ যদি এই মোট লাভের 2/3 অংশ ধরো 30 টাকা হয়েছে, তার মানে কি এই 30 টাকাকে তারা সমান ভাগে ভাগ করেছে। মানে তারা 3 জন ছিল, তাহলে তুমি 3 দিয়ে ভাগ করবে, তাহলে 10 টাকা করে প্রত্যেকে পেলো। তার মানে কি কিছুটা অংশ তারা সমান ভাগে ভাগ করেছে। এবং বাকি যে অংশটা, তাহলে বাকি অংশ কিভাবে বের করব? দেখো, মোট লাভ হয়েছিল এত টাকা, সেখান থেকে কিছুটা অংশ তারা কি করলো? ভাগ করেছে সমান ভাগে। তাহলে সেই কিছুটা অংশ মানে ধরো সেই মাইনাস করতে হবে 2/3 অংশকে। অর্থাৎ এখানে যে টাকাটা তারা ভাগ করেছিল সেই টাকাটাকে এই মোট লাভ থেকে যদি বিয়োগ করে দেওয়া হয়, তাহলে আমরা পেয়ে যাব আমাদের বাকি লাভ। এবং সেই যে বাকি লাভ থাকবে, সেই লাভটা তারা কি করেছে? তারা তখন এই যে 3 জনে যে মূলধনের অনুপাত দিয়েছিল সেই মূলধনের অনুপাতে ভাগ হবে। এবং তারপরে তোমাকে জিজ্ঞাসা করেছে তাহলে মোট কে কত টাকা পাবে। তাহলে দেখো সেটা কি করে বের করব? তাহলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে প্রথম ব্যক্তি প্রথমে যে টাকাটা পেয়েছিল সেই টাকাটা প্লাস এইখানে যে টাকাটা পেয়েছিল সেই টাকাটা, অর্থাৎ এইখান থেকে ভাগে সে যে টাকাটা পাবে সেটার সাথে আগের ভাগে যে টাকাটা পেয়েছিল সেই দুটো টাকা যোগ করলে তার মোট লাভ হবে। ঠিক সেরকমই দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রেও প্রথমের লাভ প্লাস পরের লাভ, তৃতীয় ব্যক্তির ক্ষেত্রেও প্রথমের লাভ প্লাস পরের লাভ, এইভাবে কিন্তু আমরা মোট এই 3টে তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার পুরোপুরি স্ট্রাকচার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চেয়েছে। যদি এই জায়গাটা ক্লিয়ার না হয় তাহলে কিন্তু অঙ্কটা করে কোনো লাভ নেই। ওকে, কারণ তোমাকে পরীক্ষার হলে নিজেকেই করতে হবে। তো এই জায়গাটা দরকার পড়ে খাতায় ছকটাকে করে নেবে। আমরা এখন অঙ্কের মধ্যে চলে যাব। দেখো, অঙ্কটা ঠিক যেভাবে করাবো ট্রাই করবে ঠিক সেইভাবে করতে, তাহলে তোমাদের সুবিধা হবে। দাগ নম্বর 5, ওকে, দেখো বলেছে দীপু, রাবেয়া, মেঘা যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। তাহলে ফার্স্ট আমরা কি জানি? অনুপাতটা বের করে নেব। তাহলে লিখব দীপু কমা রাবেয়া ও কি বলেছে? মেঘা এদের মূলধনের অনুপাত, এই লাইনটা কিন্তু আগে লিখে নিতে হবে। দেখো, মূলধনের অনুপাতটা এখন কি হবে? প্রথমে কে রয়েছে? দীপু। তাহলে প্রথমে দীপু টাকা দিয়েছিল 600, অর্থাৎ 6500 টাকা ইস্টু, তারপরে আমাদের রয়েছে রাবেয়া টাকা দিয়েছে 5200 টাকা, তাহলে 5200 ইস্টু, এবং তৃতীয় ব্যক্তি মেঘা দিয়েছে 9000
100 টাকা। আমরা জানি যে কিভাবে ফার্স্টে আমাদের অনুপাতটাকে বের করে নিতে হয়। তো এবারে দেখো অনুপাতটা যদি আমরা বের করি, আমরা জানি কি কাটাকুটি করব। দেখো দুটো জিরো সবার মধ্যে কেটে গেল। এবারে কি থাকে 65, 52, 91, তাহলে 65:52:91। এবারে যদি আমরা আরও কাটাকুটি করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে 13 নামতায় চলে যাচ্ছে 5 তেরং 65, 4 তেরং 52, 7 তেরং 91, তাহলে আমাদের আসলো 5:4:7। এটা হচ্ছে কি না তাদের মূলধনের অনুপাত। 1 নম্বর কাজ আমাদের কমপ্লিট হলো। এখন দেখো বলেছিল কি যে ওই লাভের অর্থাৎ মোট লাভ, তাহলে ফার্স্ট আমরা লিখব যে মোট লাভ সমান সমান, দেখো মোট লাভ বলেছে 14,400 এত টাকা। ওকে, মোট লাভ বলেছে এত টাকা। তাহলে এখন ওরা বলেছে যে মোট লাভের 2/3 অংশ তারা কি করবে, সমান ভাগে ভাগ করবে। তাহলে আমরা এখন লিখব যে অতএব মোট লাভের 2/3 অংশ সমান সমান। আচ্ছা, মোট লাভের 2/3 অংশ বলতে কি বোঝায়? মোট লাভ কত? মোট লাভ হচ্ছে 14,400। ভালো করে দেখো এই জায়গাটা, মোট লাভের এর মানে কি গুণ, তাহলে মোট লাভ এর মানে গুণ কত অংশ? 2/3 অংশ, তাহলে এটা হয়ে গেল টাকা। এখন আমরা যদি কাটাকুটি করি, দেখো 3 দিয়ে যদি এটাকে কাটি, 3 4 12, 3 4 12, 3 8 24, 4800। অর্থাৎ তোমরা ভাগ করে দেখো 14400 ডিভাইডেড 3। দেখো 3 4 12, 4 রয়েছে, তার মানে 2 আসবে বিয়োগ করলে, তারপর উপর থেকে 4 না বেরিয়ে 24 হয়ে গেল। তাহলে 3 দিয়ে 24 করলে 8, 3 8 24, দেখো মিলে গেল ভাগ, তাহলে এই দুটো জিরো উপরে চলে যাবে, তাহলে হয়ে গেল 4800। বোঝা গেল কী করে হয়েছে? তো এবারে দেখো এই 4800-র সাথে গুণ হিসেবে 2 রয়েছে, তাহলে এটা গুণ করলে কত হবে? 48 দুগুণে হচ্ছে কত? 96, তাহলে এত টাকা। এটা কি বেরোলো? এই যে মোট লাভের এত অংশ সমান সমান এত টাকা। আমাদের 2 নম্বর কাজ কমপ্লিট হলো। এখন কি বলেছে? মোট লাভের অত অংশ সমান ভাগে ভাগ করেছে। তাহলে আমরা এখন লিখব যে অতএব মোট লাভের 2/3 অংশ, অর্থাৎ অর্থাৎ এই কথাটা কিন্তু লিখতে হবে, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। এবার অংশ বলে অর্থাৎ 9600 এত টাকা তারা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে। ঠিক এইভাবেই কিন্তু লিখতে হবে, তবেই কিন্তু জিনিসটা পুরো গুছিয়ে হবে। দেখো কী লিখেছি না, মোট লাভের 2/3 অংশ অর্থাৎ 900, অর্থাৎ মোট লাভের 2/3 অংশ কত বের করেছিলাম? 9600 টাকা। ঠিক সেটাই লিখলাম। তাহলে 9600 টাকা তারা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে। তাহলে প্রত্যেকে বলতে 9600-কে কতজন ব্যক্তি ছিল? 3 জন ব্যক্তি। তাহলে 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 3 দিয়ে এটাকে ভাগ করলে 3 3 9, 3 2 6 0 0, 3200, অর্থাৎ 3200, 3200 টাকা। তাহলে প্রত্যেকে তারা 3200 টাকা করে পাবে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কি করে হচ্ছে তোমরা ভাগ করে দেখবে। দেখো আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি। কত ছিল? 9600 ডিভাইডেড 3। দেখো 9-এর মধ্যে 3 যায় 3 বার, তেমন হচ্ছে 3 3 9, 6 নামলো। 6-এর মধ্যে 3 যাবে 2 বার, তাহলে 6 হয়ে গেল। দেখো মিলে গেল, তার মানে দুটো জিরো উপরে চলে গেল, 3200 টাকা। ক্লিয়ার? তো এই আমাদের প্রথম যে পার্ট ওরা বলেছিল সেটা কমপ্লিট হলো। ওকে, এখন কিন্তু আমরা মুছে দিচ্ছি, এই পর্যন্ত টুকে নাও। তাহলে শুধু মনে রাখবে কি, তারা মোট যে ভাগ হয়েছিল অর্থাৎ 2/3 অংশ, সেখান থেকে তারা প্রত্যেকে 3200 টাকা করে পেয়েছে। আমাদের ওই জায়গাটা একটু লাগবে, আমরা এটাকে এখানে লিখে রাখি। কত? 3200 টাকা। ওকে, এবারে যেটা বলবো ঠিক সেইভাবেই করবে। এই জায়গাটা মুছে দিলাম, তোমরা কিন্তু টুকে নিও।
আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে এই যে তিনজনের মূলধনের অনুপাত। এই অনুপাতটাকে আমরা ফ্রেশ করে এখানে লিখে রাখি কত, 5:4:7। ওকে, এবারে দেখো বলেছিল যে লাভের বাকি অংশ তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা লাভের বাকি অংশ বের করব। তাহলে আমরা বলবো অতএব লাভের বাকি অংশ সমান সমান, আচ্ছা মোট লাভ কত হয়েছিল, মোট লাভ হয়েছিল 14400 এত টাকা, এবং সেখান থেকে তারা 2/3 অংশ ভাগ করে নিয়েছিল। তার মানে 2/3 অংশ আমরা বের করেছিলাম কত, 9600 টাকা, অর্থাৎ 9600 টাকা। তাহলে এটা হয়ে গেল বাকি টাকা, কারণ আমরা প্রথমেই ছক করে দেখিয়ে দিয়েছি যে কি বাকি টাকা কী করে বের করতে হয়। বাকি টাকা বের করতে হবে কীভাবে, মোট লাভ থেকে যে টাকাটা আমরা ভাগ করে নিয়েছিলাম সেই টাকাটা আমরা বিয়োগ করে দিলাম, তাহলে এখন বাকি লাভটা পড়ে থাকবে। এবারে যদি এটা থেকে এটাকে বিয়োগ করা হয় তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 14400,9,600, অর্থাৎ আমাদের এখান থেকে চলে আসবে 4800 টাকা। দেখো 00 নিচে 6 উপরে 4, তার মানে এটাকে আমরা 14 ধরবো। তাহলে 14 থেকে 6 গেলে কত হয়, অর্থাৎ 8, এবং 9-এর সাথে আচ্ছা 8 6 14, 9-এর সাথে আমরা যদি 1 তাহলে পেয়ে গেলাম 10, 4 তার মানে 4, তার মানে হচ্ছে 4800, 4800 টাকা। তাহলে এটা কি না বাকি অংশ, এটা আমরা বিয়োগ করে পেলাম, একটু ভালো করে দেখে নিও। এই যে বাকি টাকাটা তারা কি করবে, তাদের মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে এখন আমরা লিখব যে অতএব লাভের বাকি অংশ অর্থাৎ 4800 টাকা, অর্থাৎ 4800 টাকা 4800 এত টাকা লাভের বাকি অংশ অর্থাৎ 4800 টাকা তারা মূল ধনের অনুপাতে ভাগ করে নিলে প্রত্যেককে পাবে নিলে, আচ্ছা অত কিছু লেখার দরকার নেই, শুধু লেখো যে ভাগ করে নিলে, একটা হাইপেন দিয়ে দাও, তারপরে লেখো অতএব কে ছিল, দীপু পাবে। ওকে, তাহলে দীপু কত টাকা পাবে, দেখো দীপুর মূলধন কত ছিল, দীপুর মূলধন হচ্ছে 5, তাহলে দীপু উপরে থাকবে, ডিভাইডেড মোট অনুপাত 5/4-9-এর সাথে হচ্ছে 16, ইন্টু মোট যে লাভটা ভাগ হবে সেটা হচ্ছে আমাদের এই বাকি টাকা 4800 এত টাকা। কাটাকুটি করো, 16 দিয়ে 48-এ কাটলে কত, 3 16 48, দুটো 0 চলে গেল, তাহলে 3 ছিল, দেখো এই 300-র সাথে এখন 5 গুণ করে দিতে হবে, তাহলে 3 5-এ 15, দুটো 0 বসিয়ে দাও, 1500 টাকা। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক এইভাবেই আমরা এখন বের করব যে আমাদের আর কে রয়েছে, রাবেয়া। তাহলে আমরা বের করব যে ও রাবেয়া পাবে বলে সমান সমান, দেখো রাবেয়া কী হবে, রাবেয়ার অনুপাত হচ্ছে 4, তাহলে 4 উপরে থাকবে, নিচে সেম 16 হবে, ইন্টু এখানেও সেম 48 হবে। দেখো কাটাকুটি করলে সেই 16 দিয়ে 48-কে 3 হবে, উপরে 0 চলে যাবে, এবং সেই আমাদের এখানে যদি আমরা পাশে করি 3 4-এ 12, 0 0 এত টাকা। তাহলে এটা কে পেলো, রাবেয়া পেলো। ওকে, চলো এবার আমরা নেক্সট আরেকজন বাকি সেটা বের করব। সেটা হচ্ছে আমাদের মেঘা। তাহলে এবং মেঘা পাবে বলে মেঘার অনুপাত দেখো কত, 7, তাহলে 7 উপরে চলে যাবে, নিচে হচ্ছে সেই 16 ইন্টু 48 ব্র্যাকেট ক্লোজ টাকা। দেখো 16 দিয়ে 48-এ কাটলে সেই আবার 300 টাকা, তাহলে 7-কে 300 দিয়ে গুণ করলে কত হবে, 2100 টাকা, 3 7-কে 21, 2100 টাকা। একটু কিন্তু যোগ বিয়োগে গুণ ভাগে তোমাকে স্পিড বাড়াতেই হবে, না হলে কিন্তু তুমি পরীক্ষা হলে সময় পাবে না। ওকে, তো ক্যালকুলেশন একটু ফাস্ট হতেই হবে।
এবারে দেখো 3 জনের মোট টাকা পেয়ে গেছি। এই যে যে আমাদের দ্বিতীয় ভাগ করেছিলাম সেখান থেকে মেঘা পেল 2100 টাকা, দীপু পেল 1500 টাকা এবং রাবেয়া পেল 1200 টাকা। কিন্তু এই 3 জনেই প্রথমে কিন্তু 3200 টাকা করে অলরেডি তারা পেয়েছিল। তাহলে এখন আমরা লিখব যে অতএব দীপু মোট পাবে। দেখো মোট বলতে কি, প্রথমে পেয়েছিল 3200 টাকা, এখন দীপু পেয়েছে 1500 টাকা। তাহলে এখন যদি এটাকে যোগ করা হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে, দেখো 3200 1500 যোগ করলে হবে 4700 টাকা, কারণ 5 2 7, হ্যাঁ 4700 টাকা। এই যোগ বিয়োগটা তোমরা কিন্তু নিজেরা একটু করে নিও, এগুলো কিন্তু এখানে আমি দেখাচ্ছি না। যে 3200 সাথে 1500 যোগ করলে 3700 টাকা হয়। আচ্ছা এখানে একটু ভুল লেখা হয়েছে, 4700 টাকা হবে। 2 7 5 3 4 4700 টাকা। দেখো এটা একটা হয়ে গেল অ্যান্সার, কি না দীপু মোট কত টাকা পাবে, এটা একটা অ্যান্সার। ওকে, এখন আমরা লিখব যে ও, তাহলে দীপুরটা আমাদের আর দরকার নেই, আমরা মুছে দিলাম। ও রাবেয়া মোট পাবে। দেখো রাবেয়াও কিন্তু প্রথমে 3200 টাকা পেয়েছিল, এখন আবার ক টাকা পেয়েছিল রাবেয়া? 1200 টাকা। তাহলে মোট কত হলো? 3200 1200, 2 2 4 4, মানে 4400 টাকা। এটা একটা অ্যান্সার, কি না সে রাবেয়া যে টাকাটা পেয়েছিল সেটা। তাহলে রাবেয়াকে আমাদের আর দরকার নেই, মুছে দাও। এখন আমাদের একজন বাকি, সেটা হচ্ছে মেঘা। এবং মেঘা মোট পাবে। দেখো মেঘাও কিন্তু সেম 3200 টাকা প্রথমে পেয়েছিল, প্লাস পরে পেয়েছিল 2100 টাকা। তাহলে মোট যদি যোগ করা হয় তাহলে কত আসবে? 3200 21 5300 টাকা। এত টাকা, এটা হচ্ছে অ্যান্সার। কি না 3200 সাথে 2100 টাকা যোগ করলে 5300 টাকা হয়। তোমরা যোগটা করে দেখো। তো এই হচ্ছে আমাদের 5 নম্বর দাগের অঙ্কের সলিউশন। ঠিক এইভাবেই স্টেপ স্টেপ করে করতে হবে। যদি কোথাও দেখতে অসুবিধা হয়, যেটা বলছি সেটা শুনে লিখে নিও। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে মার্ক করে রাখবে। তো এরপর আমরা দেখে নেবো আমাদের পরের অঙ্কটিকে, 6 অঙ্কটিকে। এবারে আমরা করব 6 অঙ্কটিকে। দেখো 6 অঙ্কটি কি বলেছে প্রথমে আমরা ভালো করে বুঝে নেব। আর তোমরা কিন্তু পরপর ভিডিওগুলি দেখার জন্য ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে পরপর দেখে নেবে। আর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করলেই তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সেখানে গিয়ে তুমি তোমার কিছু বলার থাকলে বলতে পারো। তো দেখো 6 নম্বর দাগের যে অঙ্কটি সেটি কি বলেছে? বলেছে 3 বন্ধু যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা সংগ্রহ করেছে একটি ব্যাংক থেকে। তাহলে সংগ্রহ করার পরে একটি ব্যবসা তারা শুরু করলো। বছরের শেষে তারা দেখলো যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে তাহলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। দেখো জিনিসটাকে প্রথমে আমরা আগে বুঝবো কি না, একটা ব্যাংক থেকে কি করেছে, তারা টাকা ধার করেছে 3 জন ব্যক্তি। কজন ব্যক্তি? 3 জন ব্যক্তি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 3 জন, তারা 3 জন ছিল। 3 জন ব্যক্তি ব্যাংক থেকে কিছু টাকা ধার করেছে। 3 জনেই কিন্তু আলাদা আলাদা করে ধার করেছে। ওকে, এবং সেই যে ধারের টাকাটা ধার করার পরে তারা ব্যবসা শুরু করলো এবং ব্যবসা করে দেখা গেল 1 বছর পরে যে কত টাকা লাভ হয়েছে? 13,400 টাকা। তাহলে লাভ কত হলো? 13,400 টাকা। এটা কি 1 বছর পর, 1 ইয়ার পরে তাদের লাভ হয়েছে কত? 13,400 টাকা। প্রত্যেকটা কথা কিন্তু শুনতে হবে। তাহলে লাভ কত? 13,400 টাকা। কি করেছে না, এই যে লাভ হলো, লাভ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের একটা জিনিস করতে হলো, সেটা কি না ব্যাংকের কিস্তি। কিস্তি মানে কি? ব্যাংক থেকে যে টাকা ধার করেছিল তাদেরকে কিছু টাকা দিতে হবে কিস্তির বাবদ। ওকে, তাহলে ব্যাংকের কিস্তি 5,000 টাকা দিল। দেবে কোথা থেকে? লাভ থেকে। তাহলে এই যে লাভ হয়েছিল সেই লাভ থেকে
ব্যাংককে তারা 5,000 টাকা দিয়ে দিল। তাহলে লাভের থেকে 5,000 টাকা ব্যাংকে দিল, তার মানে কি এই যে লাভ হয়েছিল সেই লাভ থেকে 5,000 টাকা দিয়ে দিলাম, তাহলে আমাদের লাভের পরিমাণ কি হবে, কিছুটা কমে আসবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে ব্যাংকে তারা 5,000 টাকা দিল, এই টাকাটা শোধ করার পরে এখন তাদের কাছে যতটা লাভ বেঁচে আছে, তার মানে কি এখান থেকে ব্যাংকে 5,000 টাকা দেওয়ার পরে এখন বাকি লাভ মানে কি যে টাকাটা তারা দিয়ে দিয়েছে তারপরেও তাদের কাছে কত টাকা এখনও আছে। তাহলে 13,400 টাকা ছিল, সেখান থেকে 5,000 টাকা ব্যাংকে ফিরিয়ে দিয়েছে, তার মানে কি এখন তাদের কাছে থাকবে কত টাকা, তাহলে 13,400 থেকে 5,000 টাকা ফিরিয়ে দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেই টাকাটা তারা কি করবে, এই তিনজন মিলে মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। আচ্ছা, এটা যদি আমরা বিয়োগ করে দেখি, 13,400 থেকে যদি 5,000 টাকা বিয়োগ করা হয় তাহলে আসবে কত, 0,4 8 5 13, তার মানে হচ্ছে 4800 টাকা। তার মানে আমাদের দেখা গেল যে 13,400 টাকা থেকে যদি 5,000 টাকা আমরা দিয়ে দিই তাহলে আমাদের কাছে আসছে 8,400 টাকা। 4800 টাকা নয়, এটা হচ্ছে 8,400 টাকা। ওকে, তাহলে এই যে 8,400 টাকা, সেই টাকাটা তারা তিনজন ব্যক্তি কি করবে, ভাগ করবে। কিন্তু ভাগটা কিভাবে করবে, মূলধনের অনুপাতে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা জাস্ট এইটুখানি কনসেপ্ট, সিম্পল বলেছে। তো চলো আমরা এবারে অঙ্কটাকে স্টেপ বাই স্টেপ সলভ করি। এই যে আমরা কনসেপ্টগুলো শিখছি এগুলোই কিন্তু খাতায় নোট করবে, তাহলে তোমার বুঝতে সুবিধে হবে। এবং এই জিনিসগুলো কিন্তু কোথাও তুমি কোনো সহায়িকা বইতে পাবে না। দেখো এবারে আমরা অঙ্কটাকে কীভাবে সলভ করব। তাহলে ফার্স্টেই আমরা লিখব যে 3 বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে কি লিখব, 3 বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে প্রথম বন্ধু দিয়েছিল 8,000 টাকা এবং দ্বিতীয় বন্ধু দিয়েছিল 10,000 টাকা এবং তৃতীয় বন্ধু দিয়েছিল 12,000 টাকা। 12,000 টাকা, এটা কিন্তু 10,000 টাকা। ওকে, তো এবারে আমরা কিভাবে সলভ করবো, দেখো ফার্স্টেই আমরা জানি কি অনুপাতগুলোকে বের করতে গেলে আমাদের কাটাকুটি করতে হবে। দেখো 3টে 0 সবার মধ্যে কেটে গেল, এখনও বেঁচে আছে 8:10:12। দেখো আবার 2 দিয়ে কাটবে, তাহলে 2 দিয়ে কাটলে এটা কি হচ্ছে, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, তাহলে 4:5:6। এটা হয়ে গেল কি আমাদের যে মূলধনের রেশিও। তাহলে আমরা আমাদের মূলধনের রেশিওটা পেয়ে গেছি। এখন আমাদের যা কন্ডিশন সেটা আমরা বলবো যে মোট লাভ। দেখো মোট লাভ হয়েছে, এখন আমরা বলবো যে অতএব মোট লাভ। মোট লাভ কত, মোট লাভ হয়েছিল 13,400 টাকা এবং ব্যাংকে কিস্তি কত দেবে, যে ব্যাংকের কিস্তি এটাও লিখতে হবে, ব্যাংকের কিস্তি কত টাকা দেবে, হচ্ছে 5,000 টাকা। তাহলে আমরা দেখছি ব্যাংকের কিস্তি তারা দিচ্ছে, ব্যাংকের কিস্তি সমান সমান 5,000 টাকা। এবারে আমরা লিখব যে অতএব কিস্তি শোধ দেওয়ার পর বাকি লাভ। কিস্তি শোধ, আচ্ছা শোধ দেওয়ার পর বাকি লাভ সমান সমান কত, 13400 মাইনাস 5,000 টাকা। আমরা একটু আগেই শিখেছি যে মোট লাভ থেকে ব্যাংকের কিস্তিটাকে বিয়োগ করে দেবো, এটা কিন্তু 5,000। ওকে, 5 আছে এত টাকা। তাহলে আমরা এক্ষুনি করেছি যে 13,400 থেকে 5,000 টাকা বিয়োগ করলে 84,000 টাকা, 8,400 টাকা হয়, এত টাকা। তাহলে এই যে টাকাটা এখন তারা কি করবে, মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে এখন লিখব যে অতএব 8,400 টাকা
মূলধনের অনুপাতে ভাগ করলে বলে একটা হাইপেন দিয়ে দেবে, প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু পাবে বলে লেখো, প্রথম বন্ধু পাবে। প্রথম বন্ধু কত টাকা পাবে? দেখো প্রথম বন্ধুর অনুপাত 4, তাহলে উপরে চলে যাবে 4, নিচে হচ্ছে 3টে অনুপাতের সমষ্টি, 5 আর 4 9 আর 6 15। তাহলে দেখো আমরা করলাম কি, প্রথম বন্ধু পাবে 4/15, কেন 4? যেহেতু প্রথম অনুপাতে 4 ছিল, ডিভাইডেড টোটাল অনুপাতের সমষ্টি ইন্টু 8,400 টাকা। কেন 8,400 টাকা? যেহেতু এই টাকাটা থেকেই আমরা কিন্তু ভাগ করছি, তাহলে সেই টাকাটাই এখানে হবে। যে টাকাটা থেকে তুমি ভাগ করবে সেই টাকাটাকে গুণ হিসাবে রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এবারে যদি আমরা কাটাকুটি করি, আচ্ছা বইটাকে রেখে দিই। দেখো 15 দিয়ে 8400 অর্থাৎ 8,400কে ভাগ করলে কি হবে, ভাগটা এখানে করছি। দেখো 8,400 ডিভাইডেড 15, তাহলে 15 হচ্ছে 5 15 75, 9 5 14, এটা 1 মিলে গেল। তার মানে দেখো 5 উপরে 4, তাহলে এটাকে কত ধরতে হবে? 14, যেহেতু 5-এর থেকে ছোট, তাহলে 14 মানে 5 থেকে 14, অর্থাৎ 14 থেকে 5 বিয়োগ করলে 9 হবে। এবং যেহেতু আমাদের এটা 14 ধরেছিলাম, তো হাতে আমাদের রিমাইন্ডার 1 ছিল, তাহলে সাথে সাথে 1 যোগ করলে এটা 8 হয়ে গেল, কেটে যায়। ওকে, তো সেই কারণেই কিন্তু এটা শুধুমাত্র 9 হলো। এবং এই দুটো জিরো, একটা জিরোকে নামিয়ে নিলাম, তাহলে 15 দিয়ে 90কে ভাগ করলে 6 15 90 ভাগ আমাদের মিলে গেল, কিন্তু একটা জিরো আমাদের এখানে রয়ে গেল, সেই জিরোটা উপরে চলে যাবে। ক্লিয়ার? তাহলে 15 দিয়ে যদি আমরা 8,400কে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 560, 560। এবং এই 560 দিয়ে যদি 4কে গুণ করি, যেহেতু 4 গুণ হিসাবে রয়েছে, তাহলে 4 দিয়ে 560কে গুণ করলে কত হবে? 4 6 24। আচ্ছা আমি তোমায় করে দেখিয়ে দিচ্ছি। দেখো 560 ইন্টু কত? 4। তাহলে ফার্স্টে কত হবে? 0 বসিয়ে দাও। 4 0 0, 4 6 24-এর 4, হাতে রইল 2, 4 5 20 আর 2 22। তাহলে কী আসলো? 2240 এত টাকা। প্রথম বন্ধু পাবে এত টাকা। দেখো এই অঙ্কগুলো কিন্তু একবার দেখলেই তুমি শিখে যাবে এমন কিন্তু নয়, তোমাকে একবারের জায়গায় 2বার 3বারও দেখতে হতে পারে, প্লাস প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু তুমি শিখতে পারবে না। তাহলে প্রথম বন্ধুর আমাদের লাভ কিন্তু বেরিয়ে গেল। এখন আমরা এই জায়গাগুলোকে মুছে দিলাম, এটা আমাদের আর দরকার নেই। ও এখানে দরকার ছিল, এখানে আচ্ছা ঠিক আছে। এবারে দেখো দ্বিতীয় বন্ধুর আমরা লাভ বের করব। অতএব দ্বিতীয় বন্ধুর লাভ। আচ্ছা দ্বিতীয় বন্ধু দেখো অনুপাত ছিল 5, তাহলে 5 উপরে যাবে, নিচে সেম আবার সেই আমাদের যেটা ওখানে হয়েছিল সেটাই হবে, ইন্টু। দেখো শুধুমাত্র এই উপরের সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়, বাকি যা আছে সব একই রকম থাকে। এটা যদি কাটাকুটি করো সেম হবে, 15 দিকে কাটলে কত হবে আমাদের? 560। আচ্ছা 560কে যদি 5 দিয়ে গুণ করো কত হবে? দেখো প্রথমেই শেষে 0 আছে, মানে কি প্রথমে একটা 0 বসিয়ে দাও। 5 6 30-এর আরও একটা 0 বসবে। 5 5 25 আর 3 কত? 25 আর 3 হচ্ছে 28। আচ্ছা আবার ভালো করে দেখে নিই। 5 6 30-এর 0, হাতে রইল 3, 5 5 25, 25 আর 3 কত? 28, 2800 এত টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর লাভ হচ্ছে এত টাকা। এবারে আমরা এবং বের করব তৃতীয় বন্ধুর লাভ। তৃতীয় বন্ধুর লাভ, দেখো তৃতীয় বন্ধুর লাভ কত টাকা হবে? তৃতীয় বন্ধু 6 ডিভাইডেড 15 ইন্টু আবার সেই 8400 ব্র্যাকেট ক্লোজ করে টাকা। তাহলে তুমি যদি কাটাকুটি করো সেম আবার আসবে 560 আসবে। ওকে, তাহলে 560কে আবার 6 দিয়ে গুণ করলে কত হবে? 560কে আবার 6 দিয়ে গুণ করলে হবে 5 6 30-এর 0, হাতে রইল 3, 6 5 6 30 আর 3 33, আর আগে একটা 0 আমাদের এখানে বসাতে হবে, এত টাকা। তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, 3টে অ্যান্সার তোমার বেরিয়ে গেল।
তো এই স্টেপগুলো ফলো করেই কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে। তো আজকে আমরা দুটো অঙ্ক সলভ করলাম, আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আরও বেশি প্রবলেম হয় তাহলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশান বক্সে যে লিঙ্কটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে গিয়ে জয়েন হও এবং যা প্রবলেম সেটাকে জানাও। তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।